বসে কোন চক্রান্ত এদেশের মুক্তিকামী সাধারণ ছাত্র যুবক তরুণ প্রজন্ম মেনে নেবে না। বেশিরভাগ গত 16 বছরে হরণ করেছিল বলে ইতিহাস থেকে ন্যাক্কারজনকভাবে বিদায় নিয়েছে। কোন দেশকে ড্রোন দিয়ে হারানো যায় না। আর তোমরা মনে রেখো, ভিয়েতনাম যুদ্ধ 50 বছর যুদ্ধ করেছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই 50 বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে আমেরিকা হেরে গিয়েছিল। আর একটাই কারণ, ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল, আন্তরিকতা ছিল, মানবতা ছিল। এখনো দেশপ্রেমিক নাগরিকের সাথে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বাসা কেড়ে নিয়েছে। তোমরা যদি মনে করো এই জাতিকে স্তব্ধ করে দিবে, তোমরা বোকার স্বর্গে বাস করছো। ভারতে বসে কোন চক্রান্ত এদেশের মুক্তিকামী সাধারণ ছাত্র যুবক তরুণ প্রজন্ম মেনে নেবে না। অহংকার করে বলতে চাই, তোমাদের যদি অখণ্ডতা চাও, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখো, অন্যথায় তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে। যে জাতির রক্ত দিয়ে ভাষা কিনতে জানে, যে জাতির তরুণ প্রজন্ম 24-এর গণ অভ্যুত্থান দেখেছ, সেই আসাদ থেকে শুরু করে আবু সাইদ, সেই নূর হোসেন থেকে শুরু করে মুগ্ধ, এদেশের তরুণ প্রজন্মরা এখনো জেগে আছে। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখো, পৃথিবীর যত বিপ্লব হয়েছে এই তরুণ প্রজন্মের হাত দিয়ে। আজকের বাংলাদেশের তরুণ প্রজন্মরা জেগে আছে। 24-এর গণ অভ্যুত্থান সফল করেছে, পেশিবাদ বিদায় করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন 8 তারিখে ফ্রান্স থেকে এসে বিমানবন্দরে নেমেছিলেন, আপনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের জনগণকে, আমার উপরে আস্থা রাখেন, আমি এদেশের জনগণকে কোন ধরনের অন্যায় অত্যাচার, অন্যায়ভাবে জুলুম নির্যাতন হবে না। আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। আপনি পৃথিবীর একজন স্বনামধন্য, একজন আলোচিত, একজন গর্বিত মানুষ, বাংলাদেশের জন্য গর্বিত। বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে, এখনো দ্রব্যমূল্যের দাম বাড়ছে, নিরীহ মানুষের মামলা শিকার হচ্ছে, ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়ালে হামলা হচ্ছে, এটার প্রতিরোধ আপনাকে করতে হবে। তাই এই তরুণ প্রজন্ম ইতিহাস ক্ষমা করবে না। আমরা বলতে চাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ হরণ করবেন না। বেশিরভাগ গত 16 বছরে হরণ করেছিল বলে ইতিহাস থেকে ন্যাক্কারজনকভাবে বিদায় নিয়েছে। দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেননি গণভবনে। এটাই ইতিহাস, এটাই তরুণ প্রজন্ম। আমরা এই স্টুডেন্ট ফর সভরেন্টির উপর যে নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, তার আমরা সুষ্ঠু বিচার চাই এবং প্রত্যেকে এই মামলা থেকে খালাস চাই। এটাই আমাদের আজকে তরুণ প্রজন্মের আহ্বান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিক্ষুব্ধ ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের যেই 3টি প্রস্তাবনা এবং 3টি দাবি, সেই বিষয়টা হলো, প্রথম যে আমাদের দাবিটা, সেই দাবিটা হলো দলমতের ঊর্ধ্বে স্টুডেন্ট ফর সভারেন্টি একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন, যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ড রক্ষায় কাজ করছে। অবিলম্বে সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং তার সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের দাবিটা হলো, গত 15 জানুয়ারি মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির ভবনে সামনে স্টুডেন্ট ফর সভারেন্টির উপর পুলিশের 4টি ব্যারিকেড ভেঙে আগে হামলা করে বিচ্ছিন্নবাদী উপজাতীয় লাল সন্ত্রাসীরা, যা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ ও ভিডিওতে দৃশ্যমান রয়েছে।
ওই দিন সহিংসতা ঘটনার তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা লাল সন্ত্রাসী রাখাল রাহাত, অলৌকিক মিও আরমানুল হক গঙ্গের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে, বিশেষ করে দেশ বিরোধী সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের নিষিদ্ধ করতে হবে। আদিবাসী, তৃতীয় নম্বর হলো আদিবাসী শব্দটি সংবিধানের বিরোধী ও দেশ বিরোধী শব্দ। যে বা যারা আদিবাসী স্বীকৃত চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে, তারা প্রত্যেককে বিচ্ছিন্নবাদী ও তাদের দোষর। রাষ্ট্রকে স্বপ্নপ্রণীত হয়ে এই রাষ্ট্রদ্রোহী গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমি প্রথম একটা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী। যারা বলবে আদিবাসী তারা হলো বাংলাদেশের শত্রু। আপনি একটা বিষয় দেখেন, যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমাদের দেশে সে শাসন করতেছিল, তখন সে 42 সাল পর্যন্ত শাসন করতে চেয়েছে, কিন্তু সে এমন স্বৈরাচার হয়ে গিয়েছে বাংলার এই জনগণ সেটা হতে দেয়নি। আদিবাসী তারা কিভাবে দাবি করে, এটা প্রশ্নই আসে না। আপনি যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশে মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ভাষাঞ্চলে রোহিঙ্গাদেরকে কি করা হয়েছে, বসবাস করতে দেওয়া হয়েছে। এখন তাই বলে কি তারা কি 1 বছর বা 10 বছর পর তারা কি এটা কি বলতে পারে যে আমরা আদিবাসী? বাঙালি ভাইদের কাছে প্রশ্ন, তারা কি বলতে পারে না তারা আদিবাসী? এখন যারা উপজাতি 13টা নৃগোষ্ঠী রয়েছে পার্বত্য চট্টগ্রামে, তারা বিভিন্ন দেশ থেকে আগত, ত্রিপুরা, আসাম, চীন, তারপরে হলো মায়ানমার, এইসব জায়গা থেকে তারা আসা, আমরা তাদেরকে বসবাস করতে দিয়েছি, তাই বলে তারা এখন আদিবাসী দাবি করে। এটা কখনো হতে দেওয়া যাবে না, পিছনেও দেওয়া হয়নি এবং ভবিষ্যতে দেওয়া হবে না। তাদেরকে সংবিধানে আদিবাসীটা লেখা নাই এবং উপজাতি হিসাবে ডক্টর কামাল সরকারের স্বীকৃতি দিয়েছে, এবং ভবিষ্যতে তারা উপজাতি হিসাবে থাকুক। তারা যদি আদিবাসী নিয়ে যদি আদিবাসী দাবি করতে চায়, তাহলে তারা এটা হলো ভুল পথে হাঁটছে, আর কি রং নম্বরে ডায়াল করতেছে। অতএব রং নম্বরে ডায়াল করা কখনো কারোর সাথে সংযোগ করা যায় না। যেমন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা রং নম্বরে ডায়াল করতে গিয়ে সে এমন অবস্থা হয়েছে, তার সে দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারেনি। অতএব আমরা চাই না যে যারাই আমরা উপজাতি যারা বসবাস করতেছেন, তারা এরকম কোনো জিনিস করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতিকারক হবে, আমাদের জন্য ক্ষতিকারক হবে। সকলকে ধন্যবাদ এই বলে আজকে আমাদের